আসসালামু আলাইকুম গাইস, আমি শামীম রেজা আর আপনারা দেখতেছেন শামীম ভাই ফ্যান্স ক্লাব। স্বাগতম আপনাদেরকে আমার চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে। আপনারা যারা বৃষ্টির জন্য প্রার্থনা করছেন তাদেরকে বলছি, এই সমাজে বৃষ্টি হোক, আল্লাহ পাথর নিক্ষিপ্ত করুক, কারণ আপনারা এরই যোগ্য। পায়ে দিয়ে যখন একটা মেয়ে হেঁটে যায়, আপনারা ফুল বডিটাকে স্ক্যান করে নিচ্ছেন, সন্ধ্যাবেলায় বাসাতে এসে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাদের বৃষ্টি দান করেন, আল্লাহ আমাদের মেঘ দান করেন। কোনো লাভ নাই, এই কোনো লাভ নাই। 6 বছরের শিশু, 9 বছরের শিশু, যার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা কিছুদিন আগে দেখতে পেলাম। র্যাব কর্মকর্তা তার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। আমরা এমন একটি সমাজে বসবাস করছি, আর আমরা বলছি বৃষ্টি কেন হয় না, আল্লাহর রহমত কেন বর্ষণ হয় না। এই সমাজে রহমত বর্ষণ হবে না, সবই আমাদের পাপের ফল। আল্লাহ আমাদের গজব দেবেন, আল্লাহ আমাদের ধ্বংস করে দেবেন। যে শিশুটাকে আপনারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন, শুধু এই শিশুটা নয়, এই শিশুটার মতো অনেক জানা অজানা শত শত শিশু নির্যাতনের শিকার। শহরের ডাস্টবিন গুলোতে একদিনের শিশু পাওয়া যায়। এই সমাজে প্রার্থনা করেন বৃষ্টির জন্য, এই সমাজে বৃষ্টিপাত দরকার, কোনো দরকার নাই। এই সমাজে গজব যা পড়ছে আরো বড়। আমরা গাছ কেটে নষ্ট করছি। বাংলাদেশে বর্তমানে 400 থেকে 500 কোটি গাছ প্রয়োজন। আমরা বৃক্ষরোপণের নামে ইউক্যালিপাস, রেইনটি, আকাশমণি গাছ রোপণ করে থাকি, যা পরিবেশের জন্য অতিরিক্ত ক্ষতিকর। এই সমাজে মানবতার ফেরিওয়ালা নামে মানুষের কিডনি বিক্রি করা হয়। সেই সমাজে আপনি আল্লাহর কাছে রহমত চান, কিভাবে সম্ভব? আল্লাহর কাছে আমি চাই, আল্লাহ যেমন ভাবে হযরত লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, সেভাবে আল্লাহ আমাদের ধ্বংস করে দেন। হযরত সামূদ আলাইহিস সালামের জাতিকে যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন, সেভাবে আমাদের ধ্বংস করে দেওয়া হোক। হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে যেভাবে প্লাবন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেভাবে আমাদের ধ্বংস করে দেওয়া হোক। এই সমাজে রহমত, এই সমাজে বৃষ্টি, গজব দরকার। আর বৃষ্টি যদি হয়, সেটা রহমতের বৃষ্টি হবে না, সেটা হবে অতিবৃষ্টি, যার ফলে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, রাস্তায় চলাফেরা করতে পারবেন না, বড় বড় পাহাড় ধসে পড়ে মানুষ চাপা পড়ে মারা যাবে। সেটা রহমত হবে। আল্লাহ আমাদের উপর গজব দেবেন, যতদিন আমাদের এই পাপ না কমবে, ততদিন আল্লাহ আমাদের উপর গজব দিয়ে যাবে। আসেন আমরা আমাদের নিজেদের বাঁচাই, আমাদের দেশ বাঁচাই, আমাদের দেশের লোকজনদের বাঁচাই। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।